সভ্যতার শুরু থেকেই আকাশ নিয়ে মানুষের কৌতূহল ছিল অসীম। সেই কৌতূহল থেকে পাখির মতো ভেসে থাকার স্বপ্ন দেখতে শুরু করে মানুষ। সর্বপ্রথম ৮৭৫ সালে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন আব্বাস ইবনে ফিরনাস। উড়োজাহাজ আবিষ্কারের হাজার বছর আগে আন্দালুসিয়ার কর্ডোভা শহরে নিজের তৈরি গ্লাইডারের সাহায্যে একটি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে স্বল্প দূরত্বে উড়েছিলেন তিনি। তবে উড়োজাহাজ আসার পর মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন এখন হাতের নাগালে, যদিও এর জন্য গুনতে হয় বিপুল অর্থ। সম্প্রতি সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বহু প্রতিবন্ধকতা, যার ফলে ভারতীয়দের আকাশ ছোঁয়ার স্বপ্ন এখন অনেকটাই বিলাসিতায় পরিণত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতে অভ্যন্তরীণ যাতায়াতে প্রায় আকাশপথকে বেছে নেন নাগরিকরা। অনেকটা সময় ও ব্যয় সাশ্রয়ী হওয়ায় আন্তঃপ্রদেশ যাতায়াতে তাই রেলপথের চেয়ে গুরুত্ব দেওয়া হয় আকাশপথকে। তবে সম্প্রতি বিমান ভাড়ায় অতিরিক্ত উল্লম্ফন ভারতীয়দের আকাশযাত্রাকে কঠিন করে তুলেছে। যাত্রীরা জানান, ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগর থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিমান ভাড়া ছিল ৩,৩০০ ভারতীয় রুপি। বিভিন্ন সময় ছাড় উপলক্ষে সেই ভাড়া ২,০০০ ভারতীয় রুপির কমেও পাওয়া যেত। বর্তমানে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৫,০০০ ভারতীয় রুপি। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, গত বছরের প্রথমার্ধে ভারতের অভ্যন্তরীণ বিমান ভাড়া বেড়েছে ৪৩% পর্যন্ত। দেশটিতে আন্তর্জাতিক বিমান ভাড়াও বেড়েছে ১৬% পর্যন্ত। কোভিড-১৯কালীন ক্ষতি পুষিয়ে নিতে এবং জ্বালানির দাম বাড়ায় বিমান ভাড়ায় এমন বৃদ্ধি দেখা গেছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়। এভিয়েশন কার্গো ফেডারেশন অব এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়ার চেয়ারপারসন ভান্ডানা সিং জানান, বিমান ভাড়া বাড়ার ফলে মধ্যবিত্ত ও অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের জন্য আকাশ ভ্রমণ নাগালের বাহিরে চলে যাবে। যদিও বিজেপি সরকার সকল নাগরিকের জন্য আকাশ ভ্রমণকে সস্তা করতে একটি উদ্যোগ নিয়েছিল, তবে ক্রমাগত বিমান ভাড়া বৃদ্ধি সে উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। বিমান ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ এয়ারলাইনগুলোর আর্থিক দুর্বলতা ও নিরাপত্তা সংক্রান্ত ত্রুটিও ভারতের আকাশ ভ্রমণকে কঠিন করে তুলেছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ভারতের বিমান খাতের ৯১% নিয়ন্ত্রণ করছে, যার ফলে বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে কোনো প্রতিযোগিতা নেই, যার প্রভাব পড়ছে বিমান খাতে যাত্রী পরিবহনেও। আকাশ ভ্রমণের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন, যদি এই ভাড়া নিয়ন্ত্রণ না করা যায় তবে ভারতের অধিকাংশ মানুষের জন্য আকাশ ছোঁয়াটা স্বপ্নে পরিণত হবে। কেবল উচ্চবিত্তরাই আকাশপথে যাতায়াত করতে পারবেন। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।